আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো দীর্ঘদিন অনেক দিন থেকে ফেসবুকের মেথড খুঁজতেছিলাম যে কিভাবে কাজ করা যাবে। তো অবশেষে আমরা খুঁজে বের করলাম অনেক কষ্টের পর। তো দেখি আসুন আমাদের ফেসবুকের কাজটা কিভাবে করতে হবে এবং আশা করি রিপোর্ট অনেক ভালো আসবে এইভাবে যদি কাজ করা যায়। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের ফোনের যে জিমেইলটা আছে, ঠিক আছে, এই জিমেইলে হচ্ছে আপনাদের 2টা 4টা অথবা 5টা জিমেইল অ্যাড করে নেবেন। সেটা হয়তো আমরাও দিতে পারি, আর নয়তো আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুলে নেবেন। নাম্বার ছাড়াই জিমেইল খোলা যায়, ঠিক আছে। আর যদি আমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমরাই প্রোভাইড করব, সমস্যা নেই। আর একটা ফোন দিয়ে প্রতি মাসে 5টা করে মেইল খোলা যায়। তো আপনাদের এক্সট্রা মেইল থাকলে সেগুলো দিয়েও কাজ করতে পারবেন। তো আমি প্রথমে হচ্ছে আমাদের একটা মেল শিট আছে, সেই শিট থেকে আমি কিছু মেল নিয়ে দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে মেল নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের কিছু মেল আছে। তো সাপোজ ধরেন আমি এখান থেকে মেলটা নিলাম। এখান থেকে মেলটা নিয়ে আগে হচ্ছে আমি লগ ইন করে নিব। গুগলে যাব। আমরা সাধারণত যেভাবে লগ ইন করে থাকি সেভাবে হচ্ছে লগ ইন করবো। আগে একটা google@gmail.com সেটা হচ্ছে আমরা আগে লগ ইন করে নেব। এখানে আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেখেন আমার মেলটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমার মেলটা যেহেতু লগ ইন হয়ে গেছে, তো আসুন আমরা এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাপসগুলো আমাদের লাগবে। ডুয়েল স্পেস অথবা মাল্টি স্পেস, তারপর জিমেল, ট্যাম্প.io, 2 ফ্যাক্টর এবং একটা শিট। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এইখানে ডুয়েল স্পেসে যাব। এটা আমরা ক্লোন করব। আচ্ছা, আমি এটা নতুনভাবে দেখাচ্ছি, এটা কি অবস্থায় থাকবে এটা ইনস্টল করে নেবেন আপনারা। এটা আমরা পাঠিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমি আপনাদেরকে একদম নতুন অবস্থায় কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। তো এটা ডুয়েল স্পেসে এইভাবে যাব। এগুলো ডোন্ট অ্যালাউ দিব, স্টার্ট করব। স্টার্ট করার পরে আপনি যে অ্যাপটাকে ক্লোন করতে যাচ্ছেন সেটা, তো এখানে 50টা ক্লোন করা যাবে। তো আমি ফেসবুক লাইট দিয়ে কাজ করব এবং আপনারা ফেসবুক লাইট দিয়ে কাজ করবেন। ধরেন আমি একটা নিলাম, 2টা নিলাম, আমি চাইলে অনেকগুলো নিতে পারি। এখন ফেসবুক লাইটে চলে যাব। যাওয়ার পরে একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে সেভাবে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাব। গেট স্টার্ট, এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। ধরেন আমি নাম দিলাম MST। দিয়ে দিলাম। এখানে বয়সটা আমরা চেষ্টা করব সবসময় 2000-এর উপরে রাখার, এবং সেটা যাতে 90-এর ভিতরে হয়, 90 ক্রস না করে। যে কোনো একটা দিতে পারি, সমস্যা নেই। এখানে ডন্ট অ্যালাউ দিয়ে এখানে যে নাম্বার চাইবে, আমরা নাম্বার না, আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটা দিব।
এখানে হচ্ছে ইমেলটা আমরা যে ইমেলটা এখানে আমরা লগ ইন করছিলাম সেই ইমেলটা আমরা এখানে দিব, যেটা এক কথায় আমরা গুগলে লগ ইন করছিলাম। তো আমি এটা লগ ইন করছিলাম, আমি হচ্ছে এই ইমেলটাকে ওখানে দিয়ে দিব, যেটা আমি শুরুতেই গুগলে লগ ইন করছিলাম। তো নেক্সট দেওয়ার পরে এখানে অবশ্যই পাসওয়ার্ড দিবেন, নিজের নাম এবং যেই তারিখে কাজ করবেন সেই তারিখে। যেমন ধরেন আপনি 2 তারিখে কাজ করলে বা 1 তারিখে কাজ করলে 01 দিয়ে দিবেন। আর যেমন ধরেন আমি আজকে কাজ করতেছি 25 তারিখ, তাহলে আমি আমার নাম দিব আগে HAIYUM 25 দিয়ে নেক্সট করে দিব, নট নাও দিব, এগ্রি দিয়ে দিব। এই দেখেন এখানে কনফার্মেশন কোড কিন্তু চলে আসবে এখন। এটা হচ্ছে আমাদের যে মেইল বক্স আছে সেই মেইল বক্সে চলে যাবে, যে ইমেলটা আমরা লগ ইন করছিলাম শুরুতে, এই যে মেইল বক্সে আসবে। এই যে ইমেলটা আমরা লগ ইন করছিলাম প্রথমে, এই মেলটা। তো দেখেন এই যে মেলে কিন্তু আমার অটোমেটিকলি কি আসছে, কোড চলে আসছে। তো আমি এটাকে আমরা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা একটা আইডি টিকার জন্য আমরা একটা প্রোফাইল পিকচার ইউজ করব অবশ্যই, তাহলে আমাদের আইডিটাও টিকবে। ধরেন আমি এটাই দিয়ে দিলাম, দিয়ে এটা আমি স্কিপ দিয়ে দিব, সব কিছু স্কিপ দিয়ে দিব। আমার ফেসবুক অ্যাকাউন্ট কমপ্লিট। এখন হচ্ছে আমরা টেম্পলেটটা কিভাবে এখানে অ্যাড করব, আসুন এটা দেখি। কারণ এই মেল তো আমরা কাজ করতে পারবো না এই মেল দিয়ে, কারণ এই মেলের দামই তো অনেক। তো ইমেল দিয়ে তো কাজ করতে পারবো না, অবশ্যই আমাদেরকে টেম্প মেল দিয়ে করতে হবে। তো আমরা এখানে চলে আসব প্রথমে, এগুলো আমরা সম্পূর্ণ এই যে উপরে যে ক্রসটা আছে সেট আপ ইউর প্রোফাইল এটা দিয়ে দিব, তাহলে আর আসবে না। এরপর এডিট প্রোফাইলে যাব, অথবা আপনারা চাইলে সেটিং থেকেও যেতে পারেন, এডিট ইউর অ্যাবাউট ইনফো। তারপরে এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফো, এখানে হচ্ছে আপনি কি করবেন, যাবেন এডিট করবেন ইমেলটাতে, করার পরে যে দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেস, অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন যে ইমেলটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা টেম্পমেল অ্যাড করব যেহেতু, সেখান থেকে আমরা টেম্পমেল আইও এটা ইউজ করব, সবসময় চেষ্টা করব, এটাতে ভালো কাজ হয়। তো এই যেখানে যদি র্যান্ডম দেন, র্যান্ডম দিবেন, মেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। র্যান্ডম দিলে মেলটা চেঞ্জ হতেই থাকবে। তো আমি র্যান্ডম দিয়ে চেঞ্জ করে নিলাম, এখন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম, অ্যাড ইমেল দিয়ে দিব। আচ্ছা, অনেকের হয়তো এই সমস্যাটা আসতে পারে, এখান থেকে না চেঞ্জ করে আপনারা সরাসরি সেটিংয়ে এসে চেঞ্জ করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। এই যে সেটিংয়ে এসে এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট ইনফোতে আসবেন, আসার পরে যে দেখেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, ইমেল এবং ফোন নাম্বার। আমি আবার দেখাচ্ছি এটা, এখানে অনেকজনের এটা প্রবলেম হইতে পারে। তো এটা সরাসরি আপনারা প্রোফাইল থেকে না, সেটিং থেকে নিয়ে নেবেন। মনে করেন এখান থেকে আসবেন, ক্যান্সেল দিয়ে আপনার প্রোফাইল থাকবে এটা, যেমন আপনার এটা প্রোফাইল থাকবে, প্রোফাইল না সরাসরি সেটিংয়ে চলে আসবেন, সেটিংয়ে চলে আসবো। আসার পরে এই যে দেখেন পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে চলে আসবো। আসার পরে আবার পার্সোনাল ডিটেলস এখানে আসবো, এই যে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো আসার পরে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই যে অ্যাড ইমেল,
এখানে হচ্ছে আমরা যে মেলটা কপি করে নিয়ে আসছিলাম সেই মেলটা আমরা এখানে বসাবো। এই মেলটাকে আমরা কপি করব। এটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। এটা আমরা পেস্ট করলাম, দিয়ে এটা টিক দিয়ে দিব, এরপর নেক্সট। এখন দেখবেন যে আপনাদের মূল যে মেলটা ছিল, প্রথমে যে মেলটা আপনারা লগ ইন করছিলেন, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন @gmail.com, সেইখানে আবার কোড যাবে। এই যে কোড চলে আসবে এখনই দেখবেন, এই যে দেখেন একটা কোড, সিকিউরিটি কোড চলে আসছে। এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব, কন্টিনিউ দিব, দিয়ে নেক্সট দিয়ে দিব। এখন আমরা যেই মেলটা অ্যাড করলাম সেই মেইলের ইনবক্সে একটা নোটিফিকেশন যাবে, কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা একটু রিলোড নিবে। এই যে দেখেন একটা কনফার্মেশন কোড চলে আসছে ফেসবুক থেকে। এখন আমরা এটা কি করব, কপি করব। এটা কপি করে এখানে দিয়ে দিব। কাজটা অনেক ইজি এবং অনেক সহজ, কিন্তু আমি ভিডিওটা লং করে বানানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। দেখেন আমাদের মেল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ক্লোজ করে দিব। এখন দেখেন দুইটা মেল আছে। তো আমরা প্রথমে হচ্ছে এই মেলটা দিয়ে খুলছিলাম, এই মেলটাকে আমরা এখন ডিলিট করে দিব। যেটা আমাদের মূল মেল @gmail.com যে মেলটা আছে, সেটাকে আমরা ডিলিট করে দিব, ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সেই মেলটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমাদের ট্যাম্প মেলটা আছে। দেখেন এখানে আমাদের এখন ট্যাম্প মেলটা আছে। তো এখন আমরা কি করব, এই ট্যাম্প মেলটাকে কপি করে নিব। অবশ্যই এটাকে কপি করে নিয়ে শিটে রাখবো। যেমন এখানে আপনাদের শিটে সবারই ব্যক্তিগত নাম থাকবে, পার্সোনাল সবারই নাম থাকবে এই শিটের ভিতরে যারা কাজ করবেন, বা এখান থেকেও আপনাদের নাম দেখে নিতে পারেন। এখন নাম কারো লিখে দিইনি আমি, অবশ্যই যখন কাজ করবেন আমি এখানে নাম লিখিয়ে দিব। এখানে আপনাদের নাম সিলেক্ট করে অথবা কালার দেখবেন, নাম দেখবেন। আমার শিট হচ্ছে এটা, যে আমার শিট হচ্ছে প্রথমেরটা। তো এখানে দেখেন প্রথমে যে শিট 1 আছে, এটা হচ্ছে আমার হাইয়ুম এটা। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমার মেইলটাকে যে কপি করলাম সেটাকে পেস্ট করব। ট্যাম্প মেইল যেটা, অবশ্যই খেয়াল করবেন, ট্যাম্প মেইল যেটা সেটা এখানে পেস্ট করব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আমাদের বাকি যে কাজটা থাকবে সেটা কমপ্লিট করব। এখন হচ্ছে আমরা অবশ্যই ইউজার আইডিটা এখান থেকে আমরা কপি করব। এখান থেকে হচ্ছে আমরা এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা কোথায় পাবেন, এই যে আপনার প্রোফাইলে আসবেন, ফেসবুকের 3 ডটে যাবেন, কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা ক্লিক করবেন। এখান থেকে আমরা হচ্ছে ইউজার নেব। দেখেন এখানে মেল চাইছে, তারপর হচ্ছে ইউজার। তো আমরা এটা পেস্ট করব, পেস্ট করে এখানে আসব। এখানে আসার পরে দেখবেন যে এই যে বাকি যে নাম্বার যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা শুধুমাত্র আপনারা কাট করে এখানে বসাবেন, অথবা এটা কেটেও দিয়ে বসাইতে পারেন। মনে করেন এভাবেও আপনি চাইলে বসাইতে পারেন। যে এখানে আসলেন, এখানে আসার পরে আপনি এটা বসাইলেন, বসানোর পরে এইদিকে কাটসাট নিয়ে এসে আপনি এটা চেপে ধরে কেটে দিলেন। এভাবেও করতে পারেন আপনাদের ইচ্ছা। এবং পিছনেও কিছু থাকতে পারে অনেক সময়, আর না থাকলে তো নাই, শুধু ইউজার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে বসাবো। পাসওয়ার্ড ছিল হচ্ছে আমাদের এটাই, তো আমার পাসওয়ার্ড এটা ছিল, আমি এটাই দিয়ে দিলাম। এখন বাকি থাকলো শুধুমাত্র 2 ফ্যাক্টর কি যেটা। তো আসুন আমরা 2 ফ্যাক্টর কিটা কীভাবে বের করব। মেল কিন্তু অবশ্যই এটাই থাকবে, অবশ্যই এটা কিন্তু চেঞ্জ করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন, মেল এটাই থাকবে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব এখন হচ্ছে সেটিংয়ে। আবার সেটিংয়ে আসব,
সেটিং আসার পরে এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাব। এরপর হচ্ছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অথেন্টিকেশন অ্যাপই থাকবে, এটা অথেন্টিকেশন অ্যাপ থাকবে। নেক্সট দিয়ে দিব। দেখেন এখানে একটা কি দিয়ে দিছে, কপি কি, এটা হচ্ছে কি, ঠিক আছে। এই যে দেখেন কপি কি, এই কপি কিটাকে আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে নেক্সট দিয়ে দিব। এটা কিটাকে এখন আমরা কনভার্ট করব কিভাবে, আসুন। এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর, আমরা কি করব, এটা দিয়ে দিব। এটার মাধ্যমে আপনারা এই কপি কিটাকে এখানে বসাই দিবেন, একটা গেট কোড, তার একটা কোডে রূপান্তর করে দিবে। এই যে দেখেন একটা কোড দিয়ে দিছে অটোমেটিকলি, আমি এখানে কিটা বসাইলাম, একটা কোডে রূপান্তর করে দিছে। তো আমি কোডটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করব। কোডটাকে পেস্ট করার পর নেক্সট দিয়ে দিব। দেখেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে। তো ডান দিয়ে দিব। আমার কাজ কিন্তু একটা ফেসবুক আইডির অলরেডি হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে শিটে বসাবো, এই কোডটাকে কিন্তু না, এটাকে আমরা শিটে বসাবো। যে কিটা আছে এই কিটাকে, ঠিক আছে, যে কিটা থাকবে সেই কিটাকে আমরা শিটে বসাবো। এই যে এখানে কুকিজ অথবা যে কি লেখা আছে এখানে হচ্ছে আমরা বসিয়ে দিব। আমার একটা অ্যাকাউন্টের কাজ মোটামুটি হয়ে গেছে, আর কোনো কিন্তু সমস্যা হবে না। এখন এই ফেসবুকে মোটামুটি ভালোই টিকবে এটা। এখন হচ্ছে আমরা ফেসবুকে আমাদের আইডি যাতে ভালো মতো টিকে সেই ক্ষেত্রে কিছু কাজ করতে পারি আমরা। যেমন ধরেন আমরা একটা লাইক ফলো দিয়ে দিলাম কাউকে, মনে করেন এখানে আসার পরে আমি এখানে সার্চ করলাম লার্নিং আইটি ইনস্টিটিউট, যেমন লার্নিং আইটি ইনস্টিটিউট করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে পেজে আসব, এখানে আমাদের পেজটা থাকবে সাধারণত। আচ্ছা দাঁড়ান, এখানে আমাদের আইটিটাও আসেনি, ওটি হয়ে গেছে। এই দেখেন লার্নিং আইটি ইনস্টিটিউট, আমাদের পেজটা কিন্তু চলে আসে। এখানে হচ্ছে মনে করেন আসলাম, একটা লাইক দিয়ে দিলাম, অথবা মনে করেন এখানে এসে লাইক কমেন্ট করলাম কিছু, তাহলে আমাদের আইডিগুলো টিকার সম্ভাবনা থাকবে। তার মানে এটাই না যে আপনি শুধু লার্নিং আইডিতে এসেই হচ্ছে আপনাকে লাইক ফলো দিতে হবে। আপনি আপনার আইডিতেও দিতে পারেন, আপনার পেজেও দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের লার্নিং আইটি ইনস্টিটিউট আছে, এজেন্সি আছে, এইগুলোতেও দিতে পারেন। আমাদের বাকি পেজগুলোতেও দিতে পারেন, আমাদের চ্যানেল আছে সেখানেও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখেন আমাদের এটা কিন্তু আমাদের ইনস্টিটিউট এবং এটা কিন্তু আমাদের এজেন্সি। তো এইভাবে দেখা যাবে যে আপনাদের আইডিগুলো খুব সুন্দর টিকবে এবং টিকার সম্ভাবনা অনেক বেশি থাকবে, রিপোর্ট অনেক ভালো আসবে। এখন দেখেন আমরা ট্যাম্প মেইলের কাজ তো বুঝলাম, ট্যাম্প মেইল কীভাবে কাটতে হয় সেটাও বুঝলাম। এখন যেই মেইলটা দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট করছিলাম, এই যে @gmail.com যেটা ছিল, এখানে যে মেইলটা ছিল আমাদের, এই যে এই মেইলটা দিয়ে তো আমরা প্রথমে করছিলাম। আচ্ছা, এখন এই মেইলটা দিয়ে আবার অ্যাকাউন্ট হবে কিনা আসুন দেখুন। অবশ্যই এই মেইলটা দিয়ে আবার অ্যাকাউন্ট হবে, তবে আপনারা হচ্ছে 4-5টা মেইল ইউজ করবেন, সেই ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। মনে করেন যে আপনি এই মেইলটা দিয়ে এখন করলেন, এরপরে হচ্ছে আরেকটা মেইল দিয়ে করলেন, 2-3টা বা 4টা মেইল ইউজ করলে দেখা যাবে যে অনায়াসে সারাদিন কাজ করতে পারবেন। দেখেন এখন আমি আবার কি করব, আবার কাজ করব, ডুয়েল স্পেসে যাব, এটাতে তো কাজ করে ফেলছি, এখন হচ্ছে আমি এটাতে যাব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব, গেট স্টার, আবার নাম দিলাম ধরেন এমডি রহিম দিলাম, দিয়ে আমি, আচ্ছা এটা নিচ্ছে না, আচ্ছা আমি একটা মেন নামই দিয়ে দিচ্ছি, MST রহিমা। বয়সটা হচ্ছে আমি একটা দিয়ে দিলাম 1993, নেক্সট করলাম, মেইল দিলাম, নেক্সট, ওহ সরি মেইল হবে না, এটা ফিমেলই হবে। নেক্সট দিলাম, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। এরপর যে মেইলটা আমাদের ছিল সেই মেইলটা দেখি আছে কিনা, এখানে আছে আমাদের এই মেইলটা।
এই মেলটাকে যে ইমেলটা দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট করছিলাম সেই মেলটাই কিন্তু দিলাম, @gmail.com যে মেলটা ছিল। আইএম 25। এখানে হচ্ছে নট নাও দিয়ে দিব, আই এগ্রি দিব। দেখেন আবার কিন্তু আমাদের এই যে মেলটা আছে এই মেলটাতে আবার কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ আসবে দেখবেন। অলরেডি কিন্তু আমরা কি করছিলাম, এটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানাইছি, এরপর এটা দিয়ে হচ্ছে সিকিউরিটি কোড দিছি, এটা দিয়ে রিমুভ করছি, এটারও মেসেজ আসছে। আবার এখন এটা দিয়ে দেখবেন নতুন করে ফেসবুক খুলবো, আবার কোড পাঠাইছে দেখেন। এভাবে আমরা সারাদিন অনায়াসে সুন্দরভাবে অ্যাকাউন্ট করতে পারবো। এখানে যাব, পেস্ট করব, পেস্ট করার পরে ওকে দিব। তবে আমরা চেষ্টা করব একটা ইমেলই বারবার ইউজ না করার, একটা করে 4-5টা মেল নিব, এভাবে করতে থাকবো। তো আমি একটা পিকচার দিয়ে দিলাম, ধরেন আমি এটাই দিয়ে দিলাম, ডান দিয়ে স্কিপ করে দিলাম, স্কিপ স্কিপ দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম এটাকে স্কিপ করে দিব, সেটিংয়ে চলে যাব, অথবা আমরা ইউজারটাকেও এখান থেকে আগে নিয়ে নিতে পারি। কপি লিঙ্ক টু প্রোফাইল। এখন হচ্ছে আমরা শিটে চলে যাব, যে শিটে আমরা কাজ করি সেই শিটে। এটা সম্ভবত 25 হবে পাসওয়ার্ডটা। আচ্ছা, এটাকে আবার কপি করে নিয়ে এখানে বসাইলাম। এখানে হচ্ছে ইউজারটাকে বসাবো। ইউজার আমরা বললাম যে দুইভাবে বসাইতে পারেন, এখানে বসাইতে পারেন, পেস্ট করে দিবেন। সরি, আমি তো এই যে ইউজারটা থাকবে এই ইউজারটাকে আমরা কপি করে নেব, এখান থেকে কাট করে নিয়ে এখানে আমরা বসে, সরি, ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে আমার ইউজারটা বসাই দিলাম। এখন হচ্ছে আমরা এটার মেলটা চেঞ্জ করব। এটা মেলটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, সেম আবার সেটিংয়ে যাব, সেটিংয়ে যাব, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এই যে আমাদের মেলে আসবো, অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড ইমেল। এখানে হচ্ছে যে মেলটাকে আমরা অ্যাড করব, এখানে একটা মেল নিয়ে নিব, ট্যাম্প মেল আইওতে আসবো, আসার পরে র্যান্ডম আবার একটা মেল নিব যেটাতে কোনো ইনবক্স নেই, সেটা যে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা পেস্ট করলাম, এটা ক্লিক করে নেক্সটে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের @gmail.com যে মেলটা আছে সেখানে আমাদের মেসেজ চলে যাবে। এর মধ্যে আমরা এখানে মেলটাকে বসিয়ে রাখবো। এখন আমাদের চেক করব আমাদের ইনবক্সে, মূল মেইলের ইনবক্সে চেক করবে যে চলে আসছে। সিকিউরিটি কোড কপি করব, কপি করে আমরা হচ্ছে ফেসবুকে চলে যাব, পেস্ট করব, কন্টিনিউ দিব, নেক্সট দিব। এখন আমাদের ট্যাম্প মেল যেটা থাকবে সেই ট্যাম্প মেলে কি হবে, আমাদের ইনবক্স চলে আসবে, যে ট্যাম্প মেলে আমাদের ইনবক্স আসছে। তো আমরা এটাকে কপি করব, কপি করে হচ্ছে এখানে পেস্ট করব, নেক্সটে যাব,
ক্লোজ করে দিব। আমাদের মেল কিন্তু দেখেন এখন অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই ট্যাম্প মেলটাকে রেখে দিব, আর এই মেলটাকে আমরা ডিলিট করে দিব। মূল মেলটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন আমাদের মেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা মেলই আছে। এখন আমরা কি করব, সেম আবার আগের মতো এই যে পার্সোনাল ডিটেলসে আসব, এই সিকিউরিটিতে আসব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে যাব। এই অথেন্টিকেশন অ্যাপেই থাকবে। নেক্সট, এই কিটাকে আমরা কপি করে শিটে বসাই দিব। শিটে বসায় রাখলাম। এখন এই কিটাকে কপি করে নিয়ে আমরা আমাদের যে কোড বানাই যেটা দিয়ে, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসব। এটা রিলোড দিলে আবার একবারে নতুন হয়ে আসবে। এটা দিব গেট কোড। দেখেন আমাদের কোডটা কিন্তু আবার রূপান্তর হয়ে গেছে কি থেকে। আমরা এখন এই কিটাকে এখানে বসাবো। ফেসবুকে যাব, নেক্সটে যাব, এন্টার কোড, এই কোডটাকে আমরা দিয়ে দিব। দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এটা আমাদের দুইটা অ্যাকাউন্টের কাজ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সুন্দরভাবে, যাতে আপনারা কাজ করতে পারেন, কোনো প্রশ্ন না থাকে। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা একটু লাইক ফলো অথবা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখবো। যেমন লার্নিং আইটি ইনস্টিটিউট দিয়ে দিলাম আমি। এখানে আসার পরে লাইক একটা দিয়ে দিলাম, বা এখান থেকে আমি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি, অথবা আমরা স্টোরিও দিতে পারি কেউ। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো টিকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এইভাবে কাজ শেষ আমাদের। তো এখান থেকে আমরা কেটে সব কিছু বের হয়ে যাব। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর এখানে যখন আপনি কাজ করবেন মাল্টি স্পেসে, দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি, কারণ আমার শিটে রেখে দিছি আমি সব কিছু। সেখান থেকে আবার নিতে পারবো, আবার নতুন করে কাজ করলে এখানে করব। এখন এখানে কিছু সমস্যা আসতে পারে, অনেকজনের ফোনের ইস্যু থাকতে পারে, নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে। কাজ করলে সাসপেন্ড দুই একটা হয়ে যদি চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনের ডাটা ইউজ করতে পারেন কিছুক্ষণের জন্য, এবং মোবাইল রেজিস্টার দিবেন, এবং ফেসবুক লাইট যেটা সেটাকে রেজিস্টার দিবেন, অথবা ক্লিয়ার ডাটা মারবেন, এবং ডুয়েল স্পেস যেটা সেটাকেও আপনারা ক্লিয়ার ডাটা মারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।